কিরে তারানাথ, তোকে যে আমার কাছে আসতে হবে। এই জায়গাতেই যে রয়েছে শত শত মানুষের প্রাণ ভ্রমরা। এটার উদ্ধার না হলে যে কারোর প্রাণ রক্ষা পাবে না। কি দেখলাম আমি? কি ভয়ানক স্বপ্ন! কে কে ডাকছে আমাকে? কে? কি হয়েছে বাবা? তোমাকে এতটা অস্থির দেখাচ্ছে কেন? তুমি কি খুব ভয়ের স্বপ্ন দেখেছো নাকি? হ্যাঁ রে মা, তা বলতে পারিস। মারাত্মক কিছু দেখলাম। চোখের সামনে দাঁড়িয়ে ছিল এক ভয়ঙ্কর তান্ত্রিকার মূর্তি। কি যে আছে কপালে কে জানে। ওই দেখো বাবা, কাকা বাবুরাও এসে পড়েছেন। আজকে যে ওনাদের আসবার কথাও ছিল। এসো এসো, তোমরা দুজনে এই দুর্যোগের মধ্যে এলে কিভাবে? বৃষ্টি হোক বা ঝড়, আপনার কাছে আসতে কি কোনো বাধা আছে ঠাকুরমশাই? সব বাধা কাটিয়ে আমরা দুটিতে ঠিক আপনার দুয়ারে পৌঁছে যাই। বুঝলাম বুঝলাম। আজকে একটা বিকট স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল জানো। সে তো হবেই। আপনার অতীত কি আর আপনার পিছু ছাড়ে ঠাকুরমশাই? সে তো আপনাকে ধরেই রেখেছে। অনেক দিন আগের এক কাহিনীর কথা মনে পড়ে গেল। এই স্বপ্নটির সাথে আমার জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটির একটা মিল পেলাম। এতকাল পরে পেলাম বলেই বুকের ভিতরটা একেবারে কেঁপে কেঁপে উঠছে। এই নিন আপনার পাসিংশো তেলে ভাজার প্যাকেট। তা বেশ তো, তাহলে আজকে বরং আমাদেরকে সেই কাহিনী শোনান। ঠাকুরমশাই আমাদেরকে কাহিনীটি বলতে শুরু করলেন। আমরাও চপের প্যাকেট থেকে একখানা করে চপ বার করে মুখে পুড়ে চিবোতে চিবোতে তার গল্প শুনতে লাগলাম। এই কাহিনী অনেক কাল আগের, বুঝলে। তখন আমি বেনারসে গিয়েছিলাম। শহরের যে অবস্থা ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। বহিঃশত্রুর আক্রমণে ওই পবিত্র কাশী নগরী একেবারে ভেঙে চুরে আস্তাকুঁড়ে পরিণত হয়ে গিয়েছিল। সেই সঙ্গে শুরু হয়েছিল মড়ক। গ্রামের লোকজনদের নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড়। অসি নদী, বৈতরণী ও গঙ্গা, এই তিন নদীর প্রাণকেন্দ্রে অবস্থিত কাশীকে মহাদেবের বাসভূমি বলা হয়ে থাকে। পবিত্র গঙ্গা নদীর দিকে তাকালে মনটা একেবারে জুড়িয়ে যায়। যেখানে প্রতিটি পরতে শিবের বাস, সেখানেই দেখলাম নগরীটি একেবারে ভেঙে চুরে গিয়েছে। হায় 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 হায়, এ কি হলো আমাদের? আমাদের এই পবিত্র কাশীধামে যে আর ঈশ্বরের বাস নেই। সর্বস্ব যে একেবারে শেষ হয়ে গিয়েছে। কেউ নেই যে আমাদেরকে উদ্ধার করবে। এই কি, আপনি এভাবে চোখের জল ফেলছেন কেন? কি হয়েছে? আর এই স্থানটির এমন অবস্থা হলো কিভাবে? পবিত্র কাশী ক্ষেত্রের দিকে কারোর কুনজর পড়ে গিয়েছে। কেউ এই দেবভূমি কাশীকে একেবারে শেষ করে দিতে চাইছে। যেখানে একদা সবকিছু মজুদ ছিল, সেখানে এখন খাদ্যাভাবে মানুষ মারা যাচ্ছে। কঠিন রোগে আক্রান্ত হচ্ছে সকলে। বিশ্বনাথ মন্দিরের দ্বার বন্ধ হয়ে গিয়েছে। মহাদেব মহাদেব মুখ ফিরিয়েছেন। হায় 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 হায়। আহা, আপনি এভাবে কাঁদছেন কেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন সজ্জন ব্যক্তি। এই স্থানে এই পরিস্থিতিতে এসেছেন কি উদ্দেশ্যে? আমি একজন সাধক। আমার নাম তারানাথ। আমি কাশী ক্ষেত্রে সাধনার কাজ সম্পাদনের উদ্দেশ্যেই এসেছি। উদ্দেশ্য বিধেয় এসবের কোনো কিছুই আমি জানি না। আপনি আপনি এমনভাবে অস্থির হবেন না। আসুন আসুন, আমার সাথে আসুন।
আপনি কার সাথে সাক্ষাৎ করতে এসেছেন? এখানে যারা ছিলেন তারা তাঁদের অস্তিত্ব হারিয়ে কে কোথায় চলে গিয়েছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, সে তো এখানকার পরিস্থিতি প্রমাণ করে দিয়ে যাচ্ছে। শহরটি যে একেবারে ভগ্নপ্রায়। এতকাল ধরে কাশীক্ষেত্রের সুন্দরতা জগতের নজর কেড়েছে, আর আজকে মনে হচ্ছে কেউ যেন সব কিছুকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে গিয়েছে। তা যা বলেছেন। অনেকটা পথ পেরিয়ে এসেছি। এখানে কোথাও একটু খাদ্যের ব্যবস্থা হবে? হবে বই কি, হবে হবে। তবে সেটি দরিদ্র ভোজনের স্থল। আপনি কি সেখানে খেতে পারবেন? তাতেই হবে, খাদ্যযোগ্য হলেই হলো। বেশ বেশ বেশ, তবে ওই দিকে এগিয়ে যান। আমাকে একটা বিশেষ কাজে একটু গ্রামের দিকে যেতে হবে। বেশ তো আপনি যান। আমি এখন কয়েকটা দিন এখানেই আছি। যদি প্রাণ থাকে ফের আমাদের দেখা হবে। সাবধানে যাবেন। ধন্যবাদ ধন্যবাদ। আমাকে একটু খিচুড়ি দেবেন? আমি বড়ই অভুক্ত। খাদ্য না পেলে আমি যে মাথা ঘুরে পড়ে যাব। বেশ, বসুন এখানে, এই থালাটা ধরুন। এখানে খিচুড়ি আর লাবড়া রয়েছে। এইটুকু জোগাড় করা সম্ভব হয়েছে। গ্রামে অন্নের সংকট দেখা দিয়েছে, মানুষ অন্যভাবে মারা যাচ্ছেন। সর্বনাশ, বলেন কি? কাশীতে রয়েছে মা অন্নপূর্ণার বাস। তিনি স্বয়ং এখানে বিরাজিতা। তার উপস্থিতিতে মানুষকে অন্যাভাবে মরতে হচ্ছে, এ আবার কখনো হতে পারে নাকি? হ্যাঁ, তার বলতে সকলেই যেন মুখ ফিরিয়েছেন। মহাদেব, মা অন্নপূর্ণা, না হলে কি আর এই কাশীর এই দুর্দশা হয়? খারাপ মানুষের, লোভী মানুষজনের কুদৃষ্টি পড়েছে এই কাশী নগরীতে। ৮,০০০ বছরেরও বেশি পুরনো এই কাশীধামের এমন পরিণতির কথা ভাবাও যায় না। আহা হা 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 হা, অন্ন হাতে নিয়ে এভাবে চোখের জল ফেলবেন না। মা অন্নপূর্ণা এতে অসন্তুষ্ট হন। উনি ঠিকই মুখ তুলে চাইবেন। বেশ, আপনি খেয়ে নেবেন কেমন? খেতে যে আর রুচি আসছে না। মানুষের এমন অবস্থা চোখের সামনে দেখতে পারছি না। কত আশা নিয়ে এখানে এসেছিলাম, সেখানে এ কেমন পরিণতি? এই শহরটির উপর থেকে কি তবে মহাদেবের আশীর্বাদ চলে গেল? এই খিচুড়ি আমার গলা দিয়ে নামবে না, এখানেই রেখে চলে যাই। সেদিন আমি আর কিছুই খেতে পারলাম না। সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াতে বেড়াতে হরিশ্চন্দ্র ঘাটের সামনে এসে দাঁড়ালাম। দেখলাম সেখানে দাউ দাউ করে চিতা জ্বলছে। এই ঘাটে কোনোদিনও চিতা নেভে না। একটার পর একটা মৃতদেহ ঠিকই এসে যায়। বিশ্ববিখ্যাত এই ঘাটের কথা কে না জানে। সেইখান থেকে একটু এগোতেই দেখলাম শ্মশানের ভিতরে আগুন জ্বলছে। Him hum him him klim fat swaha. Om him klim fat swaha. Him klim fat swaha. এ কি হাল হয়েছে এই শহরের বাবা? মরার ঢিবির উপরে দাঁড়িয়ে রয়েছিস বলে এমনটা ভাবছিস? মহাদেব কাকে যে কখন কেন টেনে আনেন সেই রহস্য খুঁজে বার করবি কিভাবে? এই যে বড় জটিল রহস্য, এত সহজের সমাধান করতে পারবি ভেবেছিস? হ্যাঁ, আমি যে এখানে সাধনার জন্যই এসেছিলাম। এই শ্মশানে বসেই তো সাধনা করতে চেয়েছি। আপনি আমাকে এই কাজে সাহায্য করুন। আমি তোকে সাহায্য করবো কি রে? তুই যে নিজেই এখানে সমস্যার সমাধানের জন্য এসেছিস। এসব আপনি কি বলছেন? আমি একজন সাধারণ সাধক মাত্র। আমি কিভাবে এত বড় জটিল সমস্যার সমাধান করতে পারবো? মহাদেবের কৃপা যার উপরে থাকে তাকে কোনো বিপদ ছুতে পারে না, তোকেও ছুতে পারবে না। জন্ম মৃত্যু
এই তুই নিশ্চিত সত্য, একে কোনোদিনও টলানো যায়নি। তাই যা হচ্ছে সেটা হতোই, কিন্তু যা হবে সেটা সকলের অজানা। তোকে তোর ভাগ্য এখানে টেনে নিয়ে এসেছে, তোর ভাগ্যের জোরেই তুই সবটা জানতে পারবি। আমি যে হতবাক বাবা, এসব কি শুনছি? যা, এখন তুই তোর গন্তব্যের দিকে যা। এখান থেকে একটু এগোলেই পাবি একটা ভগ্নপ্রায় মন্দির, যেটা কিনা গঙ্গার ঘাটের একেবারে পাশে অবস্থিত। ওখানেই আজকের রাতটা তোকে থাকতে হবে, মনে রাখিস। আরামের জীবন খুঁজলে দেবতাকে কোনোদিনও পাবি না। বেশ বাবা, আপনি যেটা বলবেন সেটাই হবে, আমি তাই করব। যা, এবারে তুই তোর গন্তব্যের দিকে এগিয়ে যা। তোর মঙ্গল হোক। বাবা কি বললেন এসব? আমি তো সামনের দিকে এগোতে শুরু করলাম, কিন্তু এখানে তো একাধিক মন্দির রয়েছে। কোন মন্দিরে যাব? একবার বাবাকেই জিজ্ঞাসা করে আসি। এ কি, উনি তো এখানেই ছিলেন, কোথায় চলে গেলেন? আজব ব্যাপার, এক্ষুনি তো দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই যজ্ঞকুণ্ডর পাশেই তিনি বসেছিলেন। এর মধ্যে কোথায় গায়েব হয়ে গেলেন? এ কেমন রহস্যের বেড়াজালে জড়িয়ে পড়ছি আমি। তারানাথ, তুই আমাকে শুনতে পাচ্ছিস? কে কে আপনি? এই রশ্মি তোকে তোর গন্তব্যের দিকে নিয়ে যাবে। নিজ উদ্দেশ্যের পথে এগিয়ে যেতে হবে তোকে। এগোতে থাক তারানাথ, তুই ঠিকই তোর লক্ষ্যের দিকে অগ্রসর হবি। নিশ্চিত রূপেই এখানে কোনো দৈব শক্তির উন্মেষ ঘটেছে, তা না হলে আমাকে পথ দেখাচ্ছে কে? ওই তো মন্দিরটি দেখা যাচ্ছে। এই পবিত্র রশ্মি আমাকে আমার পথের নির্দেশিকা দিয়েছে। এবারে আমি নিশ্চিন্তে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারবো। কি ঠান্ডা, জলের হাওয়াটা একেবারে গায়ে এসে লাগছে। আজকের প্রসাদটাও ঠিক করে খেতে পারলাম না। বাবার স্থানে এলাম, অথচ ভোগটা ফেলে রেখে চলে এলাম। জানি না কি আছে কপালে, কিসের সংকেত এগুলি। খুব খুব ঘুম পাচ্ছে। এই উঁচু ঢিপিটার উপরই শুয়ে পড়ি। তারানাথ, কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস তারানাথ? বাবা, এ কি স্বপ্ন নাকি সত্যি? আমি যে আপনাকে দেখতে পাচ্ছি। আপনি যে স্বয়ং আমার সম্মুখে এসে দাঁড়িয়েছেন। কি অসাধারণ আপনার প্রকাশ! আমার জীবন যে ধন্য হলো মহাদেব। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। তুই বিচলিত হোস না তারানাথ। তুই এখানে এসেছিস এক বিশেষ উদ্দেশ্য সাধনে। এই বিশ্বে যত প্রাণী রয়েছে তারা প্রত্যেকে নিজ নিজ কর্মের ফল ভোগের উদ্দেশ্যেই এখানে এসেছে। পাপ ও পুণ্যের এই মায়াজাল যে আমারই সৃষ্টি। আমার জীবন ধন্য হলো প্রভু। আপনার মন্দির দর্শন সফল হয়নি। বহিঃশত্রুর আক্রমণের ফলে আপনার মন্দিরটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। শত শত মানুষ যে আপনার করুণা থেকে বঞ্চিত হচ্ছে প্রভু। আপনি তাদের মুখের দিকে একটিবার চোখ তুলে চান। তুই আজকে যে স্থানে ওই খিচুড়ি ভোগ ফেলে এসেছিস, সেখানেই আমি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছি। ওইটি আমার স্বয়ম্ভুলিঙ্গ। এখন থেকে মানুষ ওইটিকেই দর্শন লাভ করতে পারবে, আর সেটি দর্শনের মধ্যে দিয়েই গ্রামের লোকেদের দুঃখ ঘুচবে। নতুন দৃষ্টান্ত সৃষ্টি হবে, নতুন যুগের সূচনা হবে। আর এই কাজকে তুই এগিয়ে নিয়ে যাবি তারানাথ। তথাস্তু। মহাদেব, আপনি কোথায় গায়েব হয়ে গেলেন প্রভু? আমি এতক্ষণ কি তাহলে স্বপ্ন দেখছিলাম?
কিন্তু এ তো মনে হলো আমি যেন চোখের সামনেই সবকিছু ঘটতে দেখলাম। না না, আমাকে এক্ষুনি একবার ওই স্থানে যেতে হবে যেখানে আমি সেই খিচুড়ি ভোগ ফেলে এসেছিলাম। সে কি, এ কেমন চমৎকার ঘটলো! এখানে যে শিবলিঙ্গ তৈরি হয়েছে, স্বয়ম্ভু শিব নিজে আবির্ভূত হয়েছেন। জয়ধ্বনি করো সকলে, জয়ধ্বনি করো। এইখানেই আজ আমি আমার খাদ্য ফেলে রেখে চলে গিয়েছিলাম, আর সেখানেই এই শিবলিঙ্গের আবির্ভাব ঘটেছে। এ চমৎকারের থেকে কোনো অংশেই কম নয়। মহাদেব স্বয়ং এখানে পদার্পণ করেছেন, উনি আমাকে স্বপ্নাদেশও দিয়েছেন। আপনি আমাদের কাছে এক আশীর্বাদ হয়ে এসেছেন। এই নগরীকে রক্ষার উদ্দেশ্যেই হয়তো আপনার আগমন ঘটেছে, না হলে এমন চমৎকার কোনোদিনও সম্ভব হতো না। সত্যি দেব আপনাকে পথ দেখাবেন। আপনি আপনি প্রণম্য ব্যক্তি। এ মাছিছি, এভাবে আমার পায়ে পড়বেন না। গ্রামের মানুষজনকে গিয়ে জানান এই কথা। এতকাল ধরে তারা দেবতার দর্শন লাভ করতে পারেনি, এবার থেকে তারা স্বয়ম্ভু দেবতার দর্শন লাভে সক্ষম হবেন। আমি এক্ষুনি যাচ্ছি গ্রামের দিকে। ওখানে গিয়েই আমি সকলের সামনে এই বিষয়টি তুলে ধরব। এরপর থেকে এখানেই গ্রামের পুরোহিতের তত্ত্বাবধানে পূজার কাজ সম্পন্ন হবে। বেশ, আপনি তাহলে গ্রামের দিকে যান, আমি গঙ্গার ঘাটের দিকে যাই। ভোর হয়ে আসছে প্রায়। এই সময় মা গঙ্গাকে একবার প্রণাম করলে জীবনের যত পাপ সব ধুয়ে যায়। হর হর গঙ্গে, হর হর গঙ্গে। এ কি, প্রদীপের মতন কি একটা ভেসে যাচ্ছে না? হ্যাঁ, তাই তো, ওটার উপরে একটা কাগজও দেখতে পাচ্ছি। এ কি, সেটা আমার পায়ের কাছেই এসে আটকে গেল কেন? কি হে সাধক, কিসের অপেক্ষা করছো? মা গঙ্গার কাছে এসেছো। মা গঙ্গা কোনো দিনও কাউকে খালি হাতে ফেরান না। এখানে যে অনেক চমৎকার দেখা বাকি আছে গো। এত তাড়াতাড়ি ধৈর্য হারালে চলবে? কে আপনি? আমি কে সেটা জানার থেকেও বড় কথা ওই কাগজে কি লেখা আছে সেটা যে তোমার জন্যই এসেছে। সময় নষ্ট করো না, না হলে যে স্রোতের টানে ভেসে যাবে ওই প্রদীপ। এই যে হাতে পেয়েছি, এই দেখুন। এই কি, বৃদ্ধা কোথায় গেলেন? এইসব কি হচ্ছে আমার সাথে? আমি তো এই মাত্র ওনাকে দেখলাম। যা ঘটছে সেসব বাস্তবেই ঘটছে নাকি সবই আমার কল্পনা, কিচ্ছু বুঝে উঠতে পারছি না। দেখি তো এই কাগজে কি লেখা রয়েছে। এ কি, এটা যে একটা নকশার টুকরো, কিন্তু এটা তো আধ খেচরা। এটি কি বোঝাতে চাইছে? তবে কি এই কাগজের আরও টুকরো রয়েছে? কিন্তু তাই যদি হয় তবে সেগুলির সন্ধান আমি পাবো কিভাবে? মহাদেব কি তবে এগুলির মধ্যে দিয়েই আমাকে পরবর্তী পথের নির্দেশ দিতে চাইছেন? কিন্তু এত পর্যন্ত শুনে যে মন ভরল না ঠাকুর মশাই। এরপরে কি ঘটেছিল শিগগির বলুন, না হলে যে পেটের ভাত হজম হবে না। এতদিন আপনার মুখে এত কাহিনী শুনেছি, কিন্তু এমন কাহিনী কোনো দিনও শুনিনি। এ কোনো কাহিনী নয় বিভূতি, এ যে সত্য ঘটনা। এরপরে কি ঘটলো ঠাকুরমশাই? ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে তাতে আগুন ধরিয়ে পুনরায় ধোঁয়া ছাড়তে ছাড়তে গল্পের পরবর্তী অংশের কথা বলতে শুরু করলেন।
বংটুন চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধুকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। বছরটা সবার ভালো কাটুক। আমাদেরও প্রচেষ্টা থাকবে যাতে আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের উপহার দিতে পারি। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে লাইক করে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের আগামী সমস্ত কাজের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের কাজ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা সেখানে জয়েন করলে আমরা খুবই আনন্দিত হব।